এই হালের অবস্থা এই যে হালের দিকে একবার বাউন্ডারি করে দিছে এই যে হালটা নিয়ে একবার বাউন্ডারি হাল বড় কিরা পানি হবে না আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের আরেক ভাই এখানে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই আপনার নাম কি ভাই আমার নাম কাজী জহুরুল ইসলাম আপনার বাড়ি এদিকে আশেপাশে না আচ্ছা এই খালের বিষয়ে আপনি কি বলতে চান এই হালটা আসলে দরকার তো আমরা ছোটবেলা দেখছি যে এদিকে নৌকা গেছে হ্যাঁ নৌকা গেছে হ্যাঁ আমিও আমাদের বাড়িতে যখন গরুটাই তখন অষ্টআশনে এই রাস্তা দিয়ে ইট নিয়ে গরু হ্যাঁ প্রভাবশালী লোকজনরা জায়গা দখল করে রাখছে আর কি আচ্ছা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আর আমি তো মূলত আমি বিদেশ থেকে আইছি আচ্ছা মার খেয়ে আইছি কৃষি কাজের জন্য কৃষি কাজে 5 লাখ টাকা মানে আমি লস হয়েছে আর কি আমাদের পানি জমি নিয়ে গেছে মানে বৃষ্টির পানির জন্য হালে পানি নিষ্কাশন নাই কি করে আমরা কৃষি ফলাম এই অবস্থা না এই অবস্থা আর কি আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে পরবর্তী কথা বলবো আদান পড়ে গেছে আদানের জন্য আমরা সামনের দিকে যাই এটা হলো একটা বহমান হাল এই খালটির অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই খালটির অবস্থা খুবই করুণ দশা এই খালের উপরে বাড়িঘর করে ভূমিদস্যুরা এই খালটি বেদখল করে ফেলে আর এই খালটি বেদখল করায় এলাকাবাসীর চরম দুর্ভোগের সীমা নেই অল্প বিষয়তে পানি উঠে যায় তাদের জমিতে তাদের বাড়িতে এখানে যে ভদ্রলোক বাড়ি করেছেন ওনার নেম প্লেটটা আপনারা দেখছেন উনি বাড়ি করছেন মুতাদবাড়ি নোয়াগাঁও কিন্তু ওনার গেট হলো কালীগঞ্জে সবচেয়ে মানে মজার বিষয় হলো বাড়ি হলো নোয়াগাঁও আর তার গেট কালীগঞ্জ মানে বুঝতে পারতেছেন বিষয়টা আসলে কি তো আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়গুলো আমলে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে